তারপরে আমি প্রণাম জানাচ্ছি সেই মাকে, যিনি একটি সন্তানের গর্ভবেদনা বহন না করেও এই আপামর জনতার গর্ভবেদনাকে বহন করে গেছেন। সেই শারদা মার চরণে আমার প্রণাম। তারপরে প্রণাম জানাই সেই সিংহ পুরুষকে, যিনি দিগভ্রান্ত, পথভ্রষ্ট, অনুকরণ প্রিয় ভারতবাসীকে শুভ্রদন্ত বরাহ অবতারের মতো তুলে ধরেছিলেন সেই পূজ্যপাদ স্বামী বিবেকানন্দকে। আজকে আমাদের পরম সৌভাগ্য, আমাদের মঞ্চে উপস্থিত আছেন, সুদূর বেলুড়মঠ থেকে এসেছেন ভক্তিভাজন স্বামী লোকেশানন্দজি মহারাজ, রয়েছেন গোলপার্ক থেকে এসেছেন, কলকাতা গোলপার্ক রামকৃষ্ণ থেকে এসেছেন পরম পূজ্যপাদ স্বামী বেদ স্বরূপানন্দজি মহারাজ। আমাদের মধ্যে রয়েছেন গুয়াহাটি কটন মহাবিদ্যালয়ের প্রাক্তন অধ্যক্ষা ডক্টর নন্দিতা ভট্টাচার্য গোস্বামী মহোদয়া, এবং আমার সামনে উপস্থিত সুধীবৃন্দ। আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি রামকৃষ্ণ রামকৃষ্ণ সেই প্রেমার্ণবে নিমজ্জিত প্রাণ দুজন মহারাজ, এবং আমাদের দিদিমণির কণ্ঠে আমরা শুনব তাদের সেই দিব্য গাথা। বেদ বলছেন যে যা সনাতন তা আবার পুনর্নব হবে। তো আর সবচেয়ে সুন্দর বলছেন শ্রী অরবিন্দ, বলছেন এ মোমেন্ট সিজ অ্যান্ড এইজেস টোল্ড টু এক্সপ্রেস, একটা মুহূর্তের ঝাঁকি দর্শন, আর যুগ যুগ ধরে চলবে তার প্রকাশের পালা। সেই মহাকালের গর্ভে স্বামী বিবেকানন্দ, শ্রী রামকৃষ্ণ, সারদা মা একটা ক্ষণিক জীবনের জন্য ছিলেন, কিন্তু অদূর ভবিষ্যতে যুগ যুগ ধরে চলবে তাদের জীবনের সেই সেই মহত্ব প্রকাশের পালা চলবে। বারে বারে তারা আমাদের সামনে নতুন নতুন হয়ে নবরূপে উদ্ভাসিত হবেন। আজকে আমরা শুনবো তাদের মুখে। আজকে আমি আমাদের শ্রদ্ধেয় মহারাজদের এবং দিদিমণিকে আমরা সাদর সম্ভাষণ জানাচ্ছি। আজকে যারা আপনারা এসেছেন শ্রী রামকৃষ্ণ, শ্রীমা এবং বিবেকানন্দ সম্পর্কে শুনতে, তাদের আমরা সাদর সম্ভাষণ জানাচ্ছি। একটা কথা আছে, সাধুর বাতাস লাগলে অঙ্গে, ভাসবি রে তুই প্রেম তরঙ্গে।